ইমাম সাহেব বলছেন পড়ো লা ইলাহা, ও বলছে লা ইলাহা। বড় দুঃখের সহিত বলছি, এটা ইমাম সাহেবরা বেশি বলতে পারে। তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার মুখে পহেলা কালমা উচ্চারণ হচ্ছে না, আর ঈদগাহার ময়দানে রোজার শেষে ঈদের মাঠে প্রথম কাতারে জায়গা নিচ্ছ তুমি। 30টা রোজা রাখোনি, স্ট্যান্ডে দাঁড়িয়ে দুপুর বেলায় স্মোকিং পান করেছো, দুপুর বেলায় মানুষের সামনে দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো চা পান করেছো রোজার মাসে দিনের বেলায়। আর তুমি ঈদগাহার ময়দানে সবার আগে প্রথম কাতারে সাদা পাঞ্জাবি আর পাজমা দেখাতে গেছো। তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমাকে লজ্জা করেনি? রোজা না রেখে, তারাবি না পড়ে, কোরআন না পড়ে, ইফতার না করে, সাহারি না করে, 5 ওয়াক্তের নামাজ না পড়ে, জুমাও পড়েনি, আর মোল্লার বেটা মোল্লা আগের কাতারে ঈদের ঈদগাহার ময়দানে দাঁড়িয়ে বলছে মৌলভী সাহেব টাইম হয়ে গেছে, জামাত শুরু করো। খোঁজ করে দেখবেন, আপনাদের এলাকাতে না থাকলে ভালো, অনেক এলাকাতে আছে। রাখবে না। আর এখান থেকে মালদা টাউন যাবে, সানন্দা, মনমোহিনী, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মলে যাবে, অরিজিনাল কাপড় কিনবে। কেন জি এত দামি কাপড় কেন? বলছে কালকে ঈদ আছে মৌলভী সাহেব। তো বোকার বেটা বোকা, তুই রোজা রাখিস, তোর ঈদ কিসের? এখানে মৌলবীকে ধোকা দিয়ে কি করলি, সরকারকে ধোকা দিয়ে কি করলি, মৌলবীকে ধোকা দিয়ে কি করলি? তুই মরে দেখ না, ফারিস্তা তোদের সাইজ করে দিবে কবরে। রোজা নাই, নামাজ নাই, ঈদ নিয়ে ব্যস্ত। হযরতে সাইয়্যিদনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকাল বেলায় বাড়িতে নিজের রুমে ঘরের দরজা বন্ধ করে বুক ফেটে সিনা ফেটে কান্নার শব্দ বের হচ্ছে। ঈদ মানে কি? ঈদ মানে খুশি। ঈদ শব্দের অর্থই হলো খুশি। अब ঈদের দিনে হযরতে উমর কাঁদছেন। আচ্ছা বলেন তো, ঈদের দিনে কেউ কাঁদে? যারা ভিক্ষা করে খায় তারাও খুশিয়া মানায়। সে 2 টাকা দামেরই হোক, বাচ্চা কাচ্চাকে একটা আপনার কি বলে 5 টাকা দামেরই হোক একটা জামা বা একটা গেঞ্জি কিনে দেয়, যেভাবেই হোক ওই লোকটাও খুশি মানায়। আপনি হয়তো খাসির মাংস কিনেছেন, ওই আপনার ভিখারি লোকটা যদিও ওর কাছে পয়সা নেই, কোনো মতো করে 250 গ্রাম পোল্ট্রি মাংস কিনেছে, কারণ ওর 2টো বাচ্চা আছে। তার মানে বোঝা গেল ওই ভিক্ষুকটাও খুশি মানাচ্ছে। কেন? ঈদ, ঈদের কারণে। আমি বুঝাতে চাইছি রোজা না রেখে খুব খুশি মানাচ্ছ না। খেয়াল করো, হযরতে উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের সকালে নিজের বাড়িতে ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন। কান্নার শব্দ বাড়ির পরিবার বর্গের সবাই শুনছেন। অবশেষে উমর ফারুকের ছেলে হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে উমর, মানে উমরের বেটা আব্দুল্লাহ, আব্বাজানকে অনেক করে বলে দরজা খোলালেন। আব্বাজান দরজা খুললেন। अब দরজা খুললেন তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আব্বা হুজুর, আজকে ঈদের দিনে আপনি কাঁদছেন? আন্দাজা লাগাবেন, আজকে ঈদের দিনে কাঁদছেন? এটা ঈদ, ঈদ মানে খুশি। কথা বলিস না খালা। আমি জানি আমাদের মালদা ডিস্ট্রিক্টের মা বোন ছেলেরা সুরওয়ালা বক্তা না হলে চলেন, জানি, কিন্তু যে উদ্দেশ্যে ডেকেছেন একটু তো শুনেন। কাল থেকে রোজা শুরু, রহমতের মাস শুরু। আমি বুঝাতে চাইছিলাম, হযরতে উমরের ছেলে উমরকে জিজ্ঞেস করছেন, আব্বা হুজুর, আজকে খুশির দিনে ঈদের দিনে আপনি কাঁদছেন, কারণটা কি? কেউ আপনাকে গালাগালি করেছে? বলে না বেটা, কেউ গালাগালি করেনি। কেউ আপনাকে খারাপ ভাষা বলেছে, কটু কথা বলেছে, দুঃখ দেওয়া কথা বলেছে? বলে না বেটা, কেউ দেয়নি। তো আব্বা, আমরা কি কোনো ভুল ত্রুটি করেছি যে আপনি এই দুঃখে কাঁদছেন? বলে না বেটা। তাহলে কাঁদছেন কেন? হযরতে উমর ইবনে খাত্তাব বলছেন, বেটা রে, আমি উমর কেন কাঁদছি জানিস?
বলে আব্বা কেন? বলে আজকে হলো ঈদের দিন, ঈদ মানে খুশি। আমি 30টা রোজা রেখেছি, 30টা রাতে তারাবি পড়েছি, 30টা সাহরি করেছি, 30টা ইফতার করেছি, 30 দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, তাহাজ্জুদও পড়েছি, 5 ওয়াক্ত পড়েছি, দান খায়রাত যা পেরেছি করেছি। এ বেটা আব্দুল্লাহ, আমি উমার যতগুলো নেক কাজ করেছি, রোজা রেখেছি, সাহরি খেয়েছি, ইফতার করেছি, গরিব দুঃখীকে কিছু দান খায়রাত করেছি, কোরআনের তেলাওয়াত করেছি, বেটা আব্দুল্লাহ এই নামাজ, রোজা, সাহরি, ইফতার, কোরআনের তেলাওয়াত আল্লাহর নিকটে যদি আমি উমারের কবুল হয়, যদি কবুল হয়, তাহলে আমি উমারের জন্য ঈদ, নয়তো আমি উমারের ঈদ কিসের? যদি কবুল হয় তাহলে ঈদ, আর যদি কবুল না হয় তাহলে আমি উমারের ঈদ কিসের? নামাজ পড়ে, রোজা রেখে, ইফতার করে, সাহরি করে, তেলাওয়াতে কালাম পাক করে, কোরআন পড়ার পরেও উমার কাঁদছেন যে যদি কবুল হয় তো আমার জন্য ঈদ, আর যদি কবুল না হয় তো আমি উমারের ঈদ কিসের? তো আমি ওই ছেলেদেরকে বলতে চাই, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, খেয়াল করো উমারে ফারুক ওই লোকটার নাম। জিনাকে দেখে ইবলিস শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত, উনি এই ভয়ে কাঁদছেন যে আমি উমারের ইবাদত কবুল হয়ে থাকলে ঈদ, নয়তো ঈদ নয়, ওয়াইদ। যার জন্য ওই ভয়ে আমি কাঁদছি। আর এই পাঠা রোজাই রাখেনি, আর নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে সবার আগে হাজির, আর বলছে মৌলভী সাহেব একটা দোয়া দেন তো, কিনেছি, বাড়িতে বরকত হয় না। তুই রোজা রাখবি না, নামাজ পড়বি না, বরকত কি করা হবে? একটু তো খেয়াল করা দরকার। এই জালসা কেন লাগিয়েছে বাচ্চাগুলো? যেন কিছু শিখতে পারি, খারাপ কাজ ছাড়ি। তো যদি জালসা শুনে আপনি ভালো আমলই না করবেন, জালসা করে লাভ কি? তাই না চাচা? জালসা করে লাভ কি? তাহলে আমি বলবো প্রত্যেকটা জওয়ান ছেলেকে, ভাই আজ আমরা জায়গাতে মার খাচ্ছি, আমরা নিজের দোষে। আপনি ইতিহাস খুলে দেখেন, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী পাকের সুন্নতে আমল করে, নবীর তরিকায় চলাফেরা করে যুদ্ধে জয়লাভ করেছেন। আর যদি আপনি গ্রামকে ভালো করতে চান, বাড়িকে ভালো করতে চান, নিজেকে সব জায়গায় উত্তীর্ণ হতে চান, জয়লাভ করতে চান, তাহলে একটা সোজা রাস্তা, যে নবীর সুন্নাতের উপরে আমল করে নেন। নবীর সুন্নতের উপরে আমল করে নেন। কসম খোদা, আপনি নবীর সুন্নতে জীবন সাজাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতে ঘর সাজিয়ে দেবেন। জোরে বলে। কিন্তু শর্ত নবীর সুন্নত তরিকায় চলতে হবে। জি বাবা, ভাই, মা ও বোনেরা, আজকে এই পবিত্র শোভাতে, নবীর মাহফিলে আমি বলবো, নবীর সাচ্চা আশিক হও, নবীর সাচ্চা দিওয়ানা হও। আপনি বলবেন হুজুর কি করে? খালি মজলিসে বসে নারা লাগিয়ে দিলাম, ইমাম সাহেবের সঙ্গে নারে তাকবীর, নারে রিসালাত, या रसूल अल्लाह, नबी का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। আপনি সত্যিকারে কি এই নারা লাগিয়ে আপনি হয়ে গেলেন দিওয়ানা? আমি নারা লাগাতে নিষেধ করছি না, আমি নারার বিপক্ষে নয়, আমি নারার পক্ষে। একবার না 1000 বার লাগান, আপনিও লাগান, আমিও লাগাবো। তবে নারা লাগালেই শুধু হবে না, নবীর সুন্নতে আমল করতে হবে। চলুন একটু মদিনাতে নিয়ে যাচ্ছি। এটা জীবনী নয় যে আমি জীবনী গাইবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনোদিন জীবনীর মাহফিল পেলে শোনাবো জীবনী কাকে বলে। জি বলছিলাম, হযরতে নবী পাকের আশিক যদি আপনি সত্যিকারে হয়ে যেতে পারেন, তো আল্লাহু আকবার কবীরা, আল্লাহ খুশি হয়ে আপনাকে ইনাম দেবেন, যেটা আপনার ধারণার বাইরে।
আপনার সোচ দিমাগ যতটুকু পৌঁছাতে পারবেন না, তার থেকে বাইরে, তার থেকে বেশি আপনি পেয়ে যাবেন আল্লাহর তরফ থেকে। আপনি বলবেন হুজুর কি করে? হয়তো বা শুনেছেন মদিনা শরীফের ওয়াকিয়া। আমার পিয়ারা নবী একদিন হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ। বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী, দয়ার নবী তথা সারা কুল কায়নাতের নবী, আল্লাহর প্রিয় পয়গম্বর হযরতে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর রে। হযরতে আবু বকর লাব্বাইক বলে, প্রেজেন্ট বলে আমার মায়ার নবীর সামনে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে হাজির রয়েছি। আমার মা বাবা আপনার কদম তলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, যেটা অর্ডার করবেন আমি আবু বকর তা করার জন্য তৈরি আছি। আমার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, বাবা কাছে এসো। আবু বকর কাছে গিয়ে দাঁড়ালেন। আমার নবী পাক নিজের হস্ত মোবারক থেকে একখানা আঙ্গুঠি বের করলেন বাবা, যাকে আমরা অনেকে গ্রাম্য ভাষায় আংটি বলে থাকি। আংটিখানা বের করে আমার আবু বকরের হাতের মধ্যে দিয়ে দিলেন। আবু বকর, এনে আঙ্গুটি খানা নিয়ে নে। হযরতে আবু বকর হাতের মধ্যে আঙ্গুটি ধারণ করেছেন। এ বাবারা, ভাইরা, আমার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মায়ার নবী আমি আবু বকরের হস্ত মোবারকের মধ্যে নিজের হস্ত মোবারক থেকে যে আঙ্গুটি খানা দিয়েছেন, এই আঙ্গুটি আবু বকর কি করবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আবু বকর শোনো, আংটির উপরে যেটা পাথর বসানো থাকে, এই পাথরটাকে বাবা নাগিনা বলে। পাথরটাকে নাগিনা বলে। আমার নবী বলেন, আবু বকর, এই আঙ্গুটি খানা নাও আর চলে যাও স্বর্ণকারের দোকানে। যারা খোদাই করে, তার মানে হলো যারা আর্টিস্ট, যারা আঙ্গুঠির নাগিনাতে লেখালেখি করে, তাদেরকে কাতিব বলে বাবা। এ বেরাদার, আল্লাহু আকবার কবীরা। আমার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আঙ্গুঠি নিয়ে আমি যে কাতিবের কাছে যাব, স্বর্ণকারের নিকটে যাব, আমার কাজ কি হবে? আমার নবী বললেন, আবু বকর রে, এই আঙ্গুঠির নাগিনাতে মানে পাথরে তুমি লিখিয়ে নিয়ে আসবে শুধুমাত্র একটা বাক্য। বলে, হুজুর বাক্যটা কি? আমার নবী বললেন, আবু বকর যাও, এই পাথরের উপরে, আংটির পাথরের উপরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দখানা তুমি লিখে নিয়ে এসো। আবু বকর আঙ্গুঠি হাতের মধ্যে নিলেন বাবা, আর নবীর দরবার থেকে বেরিয়ে গেলেন, চলতে লাগলেন স্বর্ণকারের দোকানের দিকে। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে আবু বকর চলছেন, রাস্তায় চলছেন, আর মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি নবীর মুখে শুনেছি, মায়ার নবীর জবানে শুনেছি, আল্লাহর প্রিয় পয়গম্বর পবিত্র মেরাজের রাতে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন। ওই মেরাজের রাত্রিতে আমার পরওয়ারদিগারে আলাম খাল্লাকে কায়নাত ডাইরেক্ট আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন, নবীকে নিজের ভেদের গোপন কথা সমস্ত বলে দিয়েছেন। আল্লাহর নবী সেই দিন মেরাজের রাতে ফিরে আসার পরে আমাদের মধ্যে আলোচনার মাধ্যমে উনি বলে দিয়েছেন, সাহাবীরা রে, আমি সারা কায়নাতের ভ্রমণ করে আসলাম, আল্লাহর সঙ্গে দেখা করে আসলাম। তবে এ সাহাবীরা শোনো, আল্লাহর হুকুমে হযরতে জিবরিল আমিনকে সাথে নিয়ে আমি নবী আল্লাহর পবিত্র জান্নাতের দর্শন করেছি, জাহান্নামও দেখেছি। কিন্তু আবু বকর শোনো, ওমর, ওসমান শোনো রে, এ আমার সাহাবীরা শোনো রে, আমি নবী যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতে প্রবেশ করলাম, দেখতে পেলাম
জান্নাতের দরজা খানা রয়েছে বাবা, 8খানা দরজা। আমার নবী বলেন সাহাবীরা রে, আমি নবী নিজের চোখে দর্শন করলাম জান্নাতের প্রতিটা দরজাতে আল্লাহর নামের সঙ্গে আমার নামখানা মিলিয়ে লেখা আছে। আল্লাহর নামের সঙ্গে আমার নামখানা মিলিয়ে লেখা আছে। কিভাবে বলে হুজুর, কিভাবে মিলিয়ে লেখা আছে? আমার নবী বলেন সাহাবীরা রে, জান্নাতের দরজার চৌকাটে আমি নবী নিজের চোখে দর্শন করলাম রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমাটা লেখা আছে। আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মতো আমি 8খানা জান্নাতের দরজাতে দেখলাম আল্লাহর নামের পাশে আমার নামটা লেখা আছে। তবে এ বেরাদার, আপনারা শুনে থেকে হবেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির পিতা বাবা, যিনাকে মানব জাতির বাপ বলা হয়, আদম নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আমাদের সমস্ত মুমিন মুমিনাতের মা হযরতে মা হাওয়াকে, দুইজনকে যখন জান্নাত থেকে বের করে দিলেন আমার আল্লাহ, দুনিয়াতে পাঠিয়ে দিলেন বাবা। হযরতে আদম নবী এবং হযরতে মা হাওয়াকে 300 বছর পরে মিলিত হলেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার পরে হযরতে আদম নবী আল্লাহর নিকটে দোয়া করেছিলেন। কি বলে দোয়া করেছিলেন? আল্লাহ, আপনার প্রিয় হাবিবের প্রিয় বন্ধুর ওসিলা দিয়ে বলি, আপনি আমার দোয়া কবুল করেন। 300 বছর পরে আদম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। হযরতে আদম নবীকে, অর্থাৎ আমাদের মানব জাতির পিতাকে যদি আপনি জিজ্ঞেস করুন, আব্বা জান ও আমাদের মানব জাতির আব্বা, বলুন গো, আপনি যে নবীর ওসিলা দিলেন, কিন্তু এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনি হলেন পৃথিবীর প্রথম মানুষ, নবীকে কোথায় দেখলেন? আল্লাহু আকবার কবীরা। আদম নবী বলছেন, এ আমার উম্মতেরা শোনো, আমার ছেলে মেয়েরা শোনো, আমি আদম নবী যখন মাটির মধ্যে ছিলাম, আমি আদম নবী যখন পানির মধ্যে ছিলাম, আমি আদম নবী যখন বাতাসের মধ্যে ছিলাম, আমি আদম পয়গম্বর যখন আগুনের মধ্যে ছিলাম। চিন্তায় পড়ে যাবেন মাওলানা, আদম নবী পানির মধ্যে ছিল? জি হ্যাঁ ছিলেন। মাটির মধ্যে ছিলেন? জি হ্যাঁ ছিলেন। বলবেন মাওলানা, আদম নবী বাতাসের মধ্যে ছিলেন? হ্যাঁ ছিলেন। আদম নবী আগুনের মধ্যে ছিলেন? জি হ্যাঁ ছিলেন। বলবেন বুঝলাম না। জানা আছে বাবা, মানুষ কি দিয়ে তৈরি? মানুষ কি দিয়ে তৈরি জানেন? মানুষ 4টা জিনিস দিয়ে তৈরি: মাটি, পানি, বাতাস, আগুন। 4টা জিনিস দিয়ে মানুষের দেহ তৈরি আছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আদম নবী বলেন, মানব জাতির আব্বা জান বলেন, এ আমার ছেলে মেয়েরা শোনো, আমি যখন আদম নবী 4 রকম জিনিসের মধ্যেই ছিলাম, আল্লাহ পাক নিজের কুদরতি শক্তিতে আমি আদম নবীকে বানালেন। আমাকে মাটির পুতুল বানানো হলো। আমি যখন মাটির পুতুল ছিলাম, আমার মধ্যে দেহে জান ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহ দান করলেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর হুকুমে আমি জিন্দা হলাম। আর যেমনই জিন্দা হলাম, নিজের চোখটা খুললাম। চোখটা খুলে যেমনই উপরে তাকাবো, দেখতে পেলাম আল্লাহর পবিত্র আরশের উপরে, আরশে মুআল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। আর পাশে দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে।
আদম নবীরও আগে আমার নবী বুঝতে পারা গেল। বাবারা ভাইরা মা বোনেরা, আরশে মুআল্লা আরশে আযামের আপনার উপরে আমার আল্লাহর নামের পাশে নবীর নামটা লেখা আছে। আবু বকর চিন্তা করছেন, আমার নবীর মুখে শুনেছি আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, প্রতিটা জান্নাতের ঘরের মধ্যে আমি নবীর নাম লেখা আছে। শুধু এটাই নয় গো, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ইটে আমি নবীর নামখানা আল্লাহর নামের পাশে সব জায়গায় লেখা আছে। নবীর দিওয়ানারা আদম হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীর জবানে শুনেছি রে সাহাবীরা শোনো, ওই জান্নাতের মধ্যে আমি নবী দেখলাম, জান্নাতের মধ্যে যত বৃক্ষ লতা পাতা আছে, যত গাছপালা আছে, আমি নবী দেখলাম গাছের ডালে আমি নবীর নামখানা আল্লাহর নামের পাশে সব জায়গায় লেখা আছে। নবীর দিওয়ানারা বাবারা ভাইরা, আমার নবী বলেন, এ আমার উম্মতিরা জানো গো, আমি সেই দিন জান্নাতের মধ্যে ভ্রমণ করে নিজের চক্ষু মোবারক দিয়ে দর্শন করেছি। জান্নাতের যত গাছপালা আছে, প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতাতে আল্লাহর নামের সঙ্গে আমি নবীর নামটা লেখা আছে। বাবা কেন বললাম এতগুলো জানেন? হযরতে আবু বকর বলেন, আল্লাহ গো, ইয়া পরওয়ারদিগার, ওগো মাওলা পাক, আপনার নবীর পবিত্র জবানে শ্রবণ করেছি সমস্ত জায়গাতে, জান্নাতের দরজাতে, গাছপালাতে, বৃক্ষ লতা পাতার মধ্যে নবীর নামখানা আল্লাহর নামের পাশে মিলে আছে, আল্লাহর নামের পাশে নবীর নামটা লেখা আছে। ওগো পরওয়ারদিগার, আজকে আপনার হাবিবুল্লাহ পয়গম্বর আমি আবু বকরকে পবিত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দখানা লিখতে বলেছেন আংটির নাগিনাতে। এটা সম্ভব হতে পারে না যে সমস্ত জায়গাতে যদি কোরআনে খোঁজ করে দেখেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহর নামের পাশে আমার নবীর নাম লেখা পাবেন। আল্লাহু আকবার কবীরা, হাদিসে খোঁজ করে দেখেন আল্লাহর নামের পাশে আমার নবীর নাম খোঁজ করে পাবেন। এ বেরাদার, আবু বকর বলেন, হযরতে সিদ্দিক আকবর বলেন, আল্লাহ গো, যেদিন থেকে ইসলাম কবুল করেছি আপনার নবীর কথার বাইরে এক চুল পরিমাণ কোনো কাজ করি নাই। ওগো মাওলা, আজকে একটা কাজ করব, নবীর কথার বাইরে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি আবু বকর সেটা কবুল করে নেব। আবু বকরের ইশক, আবু বকরের প্রেম, আবু বকরের মহব্বত, এটা গাওয়ারা দিল না, এটা বলল না রে বাবা, আল্লাহর নামের পাশে থেকে আংটির নাগিনাতে আমার নবীর নামখানা দূরে থাক। এটা চাইলেন না আবু বকর, এটাই চাইলেন, আল্লাহ গো, কপালে যা আছে ঘটবে। আজকে জেনে বুঝে আপনার নবীর অর্ডার ছাড়া আমি আবু বকর একটা কাজ করব, এই আংটির নাগিনাতে আল্লাহর নাম লেখা থাকবে, এখান থেকে নবীর নামটা দূরে রাখবো না। আমি আবু বকর আমার নবীর নামটাও পাশে লিখিয়ে নেব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যার জন্য বাংলা কবি বলেছেন, শুনেছেন বাবা, কি জানেন? হযরতে আবু বকরের জবান থেকে শুনলে বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের কিসমত ওনাকে তো দেখিনি রে বাবা। আল্লাহু আকবার কবীরা। এই ঘটনাগুলো পড়ে বাংলাদেশের একটা লেখক লিখেছিলেন, কি জানেন? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বিরাদার বাবারা ভাইরা মা বোনেরা, হযরতে আবু বকর আল্লাহ আল্লাহ আঙ্গুটি খানা নিয়ে এক পা দু পা করতে করতে হযরতে গেরামি স্বর্ণকারের বাড়িতে হাজির হয়ে গেলেন। স্বর্ণকারের দোকানে পৌঁছে গেলেন। বাবা এ বাবারা ভাইরা, স্বর্ণকারের দোকানে পৌঁছে যাওয়ার পরই হযরতে আবু বকর ডাক দিলেন, এ স্বর্ণকার, এ আর্টিস্ট শোনো, এ কাতিব শোনো। কি হলো আবু বকর? বলে ভাই আঙ্গুটি খানা নে আর পাথরের উপরে নাগিনার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশেই লিখে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী কি পূর্ণ কলমা লিখতে বলেছিলেন? জি না, শুধুমাত্র বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু লিখে নিয়ে এসো। এই পিঙ্কির বাপ, কিসের কথা রে? হযরতে গেরামি আবু বকর স্বর্ণকারকে দিলেন। স্বর্ণকারের কাজ, ও তো দিনমজুরি কাজ করে, লিখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যা ওর মজুরি দিয়ে দিলেন, আঙ্গুটি খানা নিজের দুই হাতের মুষ্টির মধ্যে বন্ধ নিয়ে চললেন। এই বিউটির মা, ওই ওই কিসের গল্প? পাপড় খাবি? চুপ কর, কথা বলিস না, বস না রে। এই এখন তো শুরু হয়েছে, আপনারা সাথ দেন, ইনশাআল্লাহ আরো কিছু শোনাবো। হযরতে আবু বকর দুই হাতের মাঝখানে আঙ্গুঠিখানা নিয়ে এখন যাচ্ছেন নবীর দরবারে। ফিরে গেছে বাড়ির দিকে, নবীর দরবারে যাচ্ছেন। কিন্তু আবু বকর তো আমাদের মতো নন, নবীর দোস্ত, নবীর বন্ধু। এ বাপ, ইন্তেকালের পরে বাপ বেটার রিশতা খতম। জি, কারণ কাল হাসরের ময়দানে কিতাবে এসেছে, না মা বেটিকে চিনবে, না বাপ বেটাকে চিনবে, না বেটা বাপকে চিনবে না কেউ হাসরের ময়দানে। আপনার একটা নেকি কমে গেছে, তা আপনি যাবেন, আমি ছেলেটার জন্য তো 32 লাখ টাকা খরচ করে একটা প্রাইমারি চাকরি নিয়েছিলাম, তো দেখি ছেলেটাকে বলে যে বেটারে তোর জন্য তো চাকরি নিয়েছিলাম, রক্তকে পানি করে সব টাকা পয়সা উজাড় করে তোর জন্য আমি চাকরি নিয়ে দিয়েছিলাম, তো বেটা একটা নেকি আমাকে দে। একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব। তো কিতাব লেখক বলছেন ওই বেটা তখন বাপকে চিনবে না, বলছে আব্বা আমি আপনাকে চিনি না। এখন আমি একটা নেকির জন্য নাফসি নাফসি করছি, কে আপনি? অন্যদিকে দেখেন, আয় একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব, আমিও ফেসে গেছি। তার মানে বাপ বেটাকে চিনল না,
হাসরের ময়দানে। কিন্তু কিতাবে এসেছে জানেন, এই দুনিয়াতে দোস্ত হয় না, দোস্ত, একটা ছেলের সঙ্গে আর একটা ছেলের দোস্তি। এখানে কটা কথা মনে পড়ে গেল, একটু খারাপ লাগবে। বর্তমানে যুগের অবস্থা বহু খারাপ। ছেলে আর ছেলের সঙ্গে দোস্তি হয়তো ভালো, এখন স্কুলের স্টুডেন্টরা একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে বলে বান্ধবী, বলছে এটা কে রে? তো বলছে এটা আমার বান্ধবী, একই ক্লাসে পড়ি। আচ্ছা, সে মোল্লা, তুমি কালমা জানো? কোন ঠেকার কালমা, কোন ঠেকা আনো? কোন ছেলের কোন মেয়ে বান্ধবী হতে পারে পারে না। কোন ছেলের যদি কেউ বান্ধবী হয় তো একমাত্র বিবাহিত ছেলের স্ত্রীটাই হবে তার বান্ধবী। জি, বিয়ের আগে বান্ধবী কিসে? কে বলেছিল তোমাকে? হুকুম নেই। জি, অনুরূপ মেয়েদের ক্ষেত্রেও আছে। স্কুলে পড়ছো, একই ক্লাসে পড়ছো বলে একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড, নাউজুবিল্লাহ, চলবে না। না না, হাসির কথা না আমার বোন, আমার হাসির কথা না, এটা শরীয়তি কথা বলছে। জি, চলবে না। একটা ছেলের বন্ধু হলে একটা ছেলে হবে, দোস্ত হলে একটা ছেলে হবে, কোন মেয়ে নয়। আর একটা মেয়ে বন্ধু হলে তার মেয়ে কোন ক্লাস ফ্রেন্ড মেয়ে হবে, বান্ধবী হবে, বন্ধু হয় না। হ্যাঁ, বন্ধু হয় যখন মেয়েটা বিয়ে হয়ে যাবে, তার স্বামীটাই তার জীবন সঙ্গী, ওটাই তার বন্ধু। জি, এটা শরীয়তের রুলস। জি, কমপক্ষে জালসা আপনি কতটা বুঝবেন বলতে পারছি না, এটা কথাতেই যদি আমল করে নেন, কসম খোদার গুনাহ থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে, অনেক গুনাহ থেকে বাঁচবে। মা বোনেরা, কি হলো গে? এই খালা, কাল থেকে মাছ বিক্রি করিস আজ না, কাল থেকে রোজা শুরু, মানে অনেক মাছ বিক্রি হবে। দাদা, এরা এতক্ষণ ভালো ছিল, কিন্তু এখন আল্লাহ জানে মাছ হয়তো বেশি পেয়েছে, বিক্রি করতে লাগলো। আমি আলাদা টাইপের ছেলে, কথা বলিয়েন না খালা, যদি ভালো না লাগে চুপ করে উঠে চলে যান, যা শুনছে ওকে বিরক্ত করিয়েন না, ডিস্টার্ব দিয়েন না, কারণ আপনাকে জোর করে তো এখানে ডেকে আনা হয়নি। নবীর মহব্বতে এসেছেন, মা ফাতেমার ভালোবাসা অন্তরে নিয়ে আপনারা এসেছেন, বসে শুনেন। আপনাদের জন্য বলবো দু চারটা কথা, দাঁড়ান না। বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আছে, এই পৃথিবীর বুকে যদি একটা ছেলে আর একটা ছেলের সঙ্গে দোস্তি সাচ্চা হয়, দোস্তি যদি সাচ্চা হয়, তো কাল কিয়ামতের ময়দানে ওই দোস্তের দোস্ত কাজে আসে। জি, দোস্তানা দোস্তি কাজে আসে। কখন? কিয়ামতের ময়দানে। কিন্তু দোস্ত সাচ্চা হওয়া, ধোঁকাবাজ নয়। যেখানে বলছিলাম ওখানে যাচ্ছি। হযরতে আবু বকর সিদ্দিক আঙ্গুটি হাতে ধারণ করে কাঁপছেন আর চলছেন। কাঁপছেন কেন জানেন? ভয়ে। আল্লাহর নবী কি যে বলবেন, জীবনে ইসলাম কবুল করার পর থেকে নবীর কথার বাইরে এক চুল পরিমাণে কোনো কাজ করিনি, কিন্তু আজকে তো আমি নবীর বিনা বর্ডারে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখতে বলেছিলেন, আর আমি নবী পাকের পবিত্র নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা তো আমি ওখানে জয়েন করে দিয়েছি, পাশে লিখিয়ে দিয়েছি। এখন নবী যে কি বলে, আহা হা, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক বাবা আঙ্গুটিখানা হাতের মধ্যে ধারণ করে কাঁপতে কাঁপতে গিয়ে নবী দরবারে হাজির হয়ে গেছেন। আমার মায়ার নবী ডাক দিচ্ছেন, আবু বকর রে,
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আবু বকর হাজির আছে হুজুর। আমার মায়ের নবী বলছেন, আবু বকর রে, তোমাকে একখানা আঙ্গুটি দিয়েছিলাম বাবা, আঙ্গুটিখানা কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুটি যা করতে বলেছিলেন আমি আঙ্গুটিতে তাই কাজ করিয়ে নিয়ে এসেছি। আমার নবী বললেন, আবু বকর আঙ্গুটি কোথায়? বলে হুজুর আমার হাতের মধ্যে আছে, আমি হাতের মধ্যে নিজের ধারণ করে আছি, আমি নিয়ে দাঁড়িয়ে আছি। আমার নবী বললেন, আবু বকর দাও আঙ্গুটিখানা আমাকে দাও, দেখি তুমি কেমন লিখিয়ে নিয়ে এসেছো। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, ভিতরটা বাবা উড়া ভাগা করতেছে, জানি না নবী কি বলেন। আল্লাহ আল্লাহ, আমার নবী আঙ্গুটিখানা হাতে নিলেন বাবা, আঙ্গুঠির নাগিনার দিকে আমার নবী নজরে কারাম করলেন। যখনই নজর মোবারক দিলেন, দেখতে পাওয়া গেল আঙ্গুঠির উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমার নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, তোমাকে যা লিখতে বলেছিলাম তা কি লিখিয়েছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান, নবী গো ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার কথার বাইরে একটা কাজ করি নাই, তবে আজকে আপনার বিনা অনুমতিতে, বিনা নির্দেশে, বিনা অর্ডারে, বিনা হুকুমে একখানা কাজ করে ফেলেছি আল্লাহর নবী গো, যদি ভুল হয়ে থাকে যার জন্য আমি ক্ষমা প্রার্থী। কি কাজ করেছিস, কি কাজ করেছিস রে আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছিলাম আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা সব জায়গাতে মিলিয়ে লেখা আছে, তবে আজকে যখন আপনি নাগিনাতে অর্থাৎ আঙ্গুঠির পাথরে লিখতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তায় চলতে চলতে আমি আবু বকরের দিলখানা গাওয়ারা দিল না যে আল্লাহর নাম থেকে আপনার নামটা দূরে থাক, আমি এটা সইতে পারলাম না। আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমার মনটা বলল আল্লাহর নামের পাশে আপনার নামখানা আঙ্গুঠিতে আমি লিখিয়ে দিলাম। আমার নবী বললেন, এ আবু বকর শোনো রে, ওরে আবু বকর শোনো, এই আমার দোস্ত শোনো, এই আমার বন্ধু শোনো, আমি এটা বুঝলাম তুমি আমার ভালোবাসাতে আল্লাহর নাম থেকে আমার নামটা দূরে রাখতে পারোনি, কিন্তু আবু বকর আমার নামের পাশে যে একটা নাম পাথরে লেখা আছে, এই নামটা তুমি কি করে লিখিয়েছো? আবু বকর পাসিনা বেরিয়ে গেল বাবা, থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, আমাকে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি নবী গো, আমি আর অন্য কিছু লিখাই নাই। হযরতে গেরামি আমার আবু বকরকে নবী আমার বলেন, আবু বকর লিখাওনি তো এলো কি করে? এখানে যে নামটা লেখা আছে, আল্লাহর নবীকে জানতে চাইলেন আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি নাম লেখা আছে? আমার নবী বলেন, আবু বকর রে, আল্লাহর নামের পাশে তুমি আমার নামটা লিখিয়েছো, আর আমার নামের পাশে আমি নবী দেখছি তোমার নাম লেখা আছে। আবু বকর বলতে পারেন না, একেবারে থতমত হয়ে গেছে, থরথর করে কাঁপছেন রে বাবা। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে ডাক দিলেন, ভয় পেও না, ভয় পেও না রে আবু বকর, আমি নবী জানি এ আঙ্গুঠিতে তোমার নামটা কি করে লেখা হয়েছে। বলে হুজুর আল্লাহর কসম করে বলি নবী গো, আমি কারো আর এই নামটা আমি তো লিখাইনি, স্বর্ণকারকে আমি বলিনি, তবে নামটা কে লিখে দিল? আমার নবী মুচকি হাসি দিয়ে বলছেন, এখানে বুঝার পয়েন্ট আছে রে বাবা। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, আবু বকর তুমি রাস্তায় যেতে যেতে যখন আমার আল্লাহর নামের পাশে থেকে আমার নামটা দূরে রাখতে পারলে না, ফয়সালা নিয়ে নিলে, আল্লাহর নামের পাশে আমার নামটা লিখিয়ে নিলে। আবু বকর রে, তোমার প্রেম দেখে, আমার সঙ্গে তোমার মহব্বত দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ এত খুশি হয়েছেন যে তুমি স্বর্ণকারের বাড়ি থেকে যখন আংটি নিয়ে আমার দরবারে আসতে
ছিলে আবু বকর, তোমার হাতের মুঠোর মধ্যে থেকে আল্লাহর হুকুমে হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের সরদার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহর অর্ডারে জান্নাতি বস্ত্র নিয়ে তোমার হাতের মধ্যে থেকে আংটি বের করে আমার আল্লাহ বলে দিলেন, জিবরিল রে, আমার বন্ধুর দোস্ত, আমার নবীর দোস্ত, যেমন আমি আল্লাহর দোস্ত নবীর নামখানা আমি আল্লাহর নামের পাশে থেকে দূরে রাখতে পারিনি, আমার নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে এ জিবরিল শাহজারে আমি আল্লাহ আবু বকরের মহব্বত আমি নিজের দরবারে কবুল করে নিয়েছি। যা জিবরিল যা, আমার বন্ধুর দোস্তের নামখানা আমার বন্ধুর নামের পাশে তুমি জান্নাতি বস্ত্র নিয়ে রাস্তার মধ্যেই লিখে দাও। আবু বকর, তোমার নামখানা আল্লাহর হুকুমে হযরতে জিবরিল আমিন জান্নাতি বস্ত্র দিয়ে লিখেছেন, এটা হলো তোমার মহব্বতের ফল, এটা হলো ভালোবাসার ফল রে। আমার নামখানা আল্লাহর নাম থেকে দূরে রাখনি, এই বলে আল্লাহ পাক আমার নামের পাশে থেকে আমার দোস্তের নামটাও দূরে রাখেননি, আমার পাশেই তোমার নামটা লিখিয়েছে। গ্রামের বাবা ভাইকে বলবো, আপনারা কি বুঝলেন জানি না রে বাবা, নবীকে আবু বকর সত্যিকারে ভালোবাসলেন রে বাবা, তো হযরতে আবু বকরের নাম আমার আল্লাহ নবীর নামের পাশে লিখিয়ে দিলেন বাবা। আজকে সত্যিকারে যদি আপনি নবীকে ভালোবেসে নিতে পারেন, আল্লাহু আকবার কবীরা, তাহলে আবু বকরের নামের পাশে আমার আল্লাহ আপনার নামটাও লিখিয়ে দেবে। আজকে এই অত্র গোবিন্দগঞ্জ বাসীদেরকে, এই পাড়ার লোকজনদেরকে বলবো, বাবারা, ভাইরা, মা বোনেরা, শাবান মাসের শেষ তারিখের রাতে আল্লাহর নবীর মাহফিলে বসে বলেন তো বাবা, ইমানদারির সহিত বলবেন, এই আপনাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা এই যে জালসা সাজিয়েছে, এই জালসাটা কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে বাবা? ভালো লাগছে কিনা? কচি কচি বাচ্চা, ছোট ছোট ছেলে আপনাদের সহযোগিতায় এত বড় প্রোগ্রাম সাজিয়ে দিয়েছে, কিন্তু এদের ইরাদা হলো হুজুর আগামী বছর আবার এর থেকে বড় আমরা করব, এই মনের মনস্কামনা নিয়ে আমরা বসে আছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর থেকে বড় জলসা আগামীতে করব ইনশাআল্লাহ তাআলা। বাচ্চাদের মোহাব্বতকে আমি সালাম জানাচ্ছি, কেন জানেন? এই কচি কচি বাচ্চা আপনারা যারা এসেছেন রে বাবা, জলসার শেষে একটা খাওয়া দাওয়া সিদনির ব্যবস্থা আবার করেছে, এত বড় বড় বাচ্চা, আল্লাহু আকবার কবীরা। আমি বললাম, এটা তোমরা কেমন কথা, এতটা ব্যবস্থা নিয়েছে বলে হুজুর আমরা আগামীতেও এর থেকে ভালো ব্যবস্থা নেব, এটা ইরাদা করেছি, নিয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের নিকটে আমরা সবাই মিলে দোয়া করব, আমাদের এই বাচ্চাদের হাউসলাকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলুন আমিন। এ বেরাদার, এই বাচ্চারা আগামী বছর যদি জলসা করে তো ভালো হবে না খারাপ হবে? ভালো হবে কিনা চাচা? তো বাচ্চা বাচ্চা ছেলে পয়সা কোথায় পাবে? জি, এখানে যারা বসে আছেন একটা লোককে বলবো, নবীর মোহাব্বতে আগামী বছর জালসাকে লক্ষ্য করি, আজকে শাবান মাসের শেষ তারিখে রমজান মাসের শুরুতে রে বাবা, একটা লোক পাঞ্জাতানের নামে 500 টাকা দিতে পারবেন? সুবহানাল্লাহ। দেখেন আমার চাচা, উনি দেবেন 500 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কোন জওয়ান ছেলে আছে দিতে পারবে? মোহাব্বতে চাইছি আগামী জালসার কারণে বাচ্চারা যেন আরো ভালো করে করতে পারে, এটা না যে আমাকে ডাকতে হবে, যে কোনো বক্তা পছন্দ হবে ডাকবে, যেন দুটো কথা শেখা যায়। জি, একটা কোন জওয়ান ছেলে আছে যে নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসাতে, নবীর মাহফিলে বসে 500 টাকা দ্বিতীয় নম্বরে দেবে? আছে কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা? একজন আর পারবেন? এ দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার চাচা, ওই মনে হয় যার বাড়িতে আছি নাকি, হ্যাঁ ওনার বাড়িতে আছি না? সুবহানাল্লাহ। তার মানে রাহাত সাহেবের বাবা।
সুবহানাল্লাহ। আমার চাচা যান উনি 500 টাকা করে করেছেন দান, আল্লাহ যেন পূর্ণ করে দেন ওনার মনের আরমান, বলুন আমিন। এই বেরাদার দুটা লোক দিয়েছেন, আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব এই মাহফিলের বুকে একটা জওয়ান ছেলে কেউ পারবে না 3 নম্বরে 500 টাকা দিতে। বেশিক্ষণ কালেকশন করব না, মাত্র 2-4 মিনিটের মধ্যে আমি আবার অন্য ঘটনা তুলবো ইনশাআল্লাহ। একটা জওয়ান ছেলে কেউ পারবে 500 টাকা? জওয়ান ছেলেদেরকে বলছি নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে, নবীর মাহফিলে বসে আগামী বছর যেন প্রোগ্রামটা আরো ভালো হয়। জি পারবে না একটা? এই দেখেন সুবহানাল্লাহ, আমার চাচা কি মাশাআল্লাহ, আমার চাচা হাজী সাহেব আছেন, আল্লাহর ঘরের মেহমান আছেন মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার চাচা হাজী সাহেব উনি দিয়েছেন 500 টাকা আলহামদুলিল্লাহ। আর দেখেন একটা জওয়ান ছেলে মাশাআল্লাহ নগদ 500 টাকা, আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন, মনের আশা বাসনাকে পূর্ণ করেন। বাবা আমি 3টাই চেয়েছিলাম, মানে বেজোড় করতে চাইছিলাম, কিন্তু আবার একটা ভাই নগদ পাঠিয়ে দিল, আমার হাজী সাহেব চাচাও দিয়ে দিলেন। তো বাবা পাঞ্জাতান কাকে বলে জানেন? নবী পাক হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পাক পাঞ্জাতান বলে। তো যখন 4 জন হয়ে গেল, একটা কলমার দিয়ে দিলে পাঞ্জাতানের ওয়াস্তায় নিসবত হয়ে যেত 5 জন। হযরতে নবী পাক, আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পাক পাঞ্জাতান বলা হয়। তো একটা লোক আর পারবেন 500 টাকা? কে তুমি? সুবহানাল্লাহ। কিন্তু আমি তো আমার কাছে চাইনি, জানা নামটা ভুলে গেলাম, মাসিদুর রহমান সাহেব 500 টাকা দেবে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস বড় ভালো লেগেছে জানেন আপনারা, একটা খুশির খবর আছে গো। আজকে তো ছেলেরা আপনাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছে, আমি দেখলাম, ফাতিহা করে আসলাম। আগামী বছর বাচ্চাগুলো জানেন, যেটা ছেলে বাচ্চাগুলো জালসা করাচ্ছে, এরা আমাকে ঘরে বললো হুজুর আগামী বছর এই জালসাতে আমরা সবটা ছেলে মিলে একটা গরু দেব। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলে জিন্দাবাদ। বাচ্চাদের হাউসলা দেখেন, দিল দেখেন, যে আমরা লোকজনকে খাওয়াবো, যে শিরনিটা পেলেন যেন না হয়। আগামী বছর সবটা বাচ্চা মিলে একটা গরু দেব, দিয়ে ওটা রান্না হবে, আর ওই খিচুড়িতে আমরা মিলিয়ে দেব, সবাই খাবে। তাবাররুক শিরনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ওরা একটা গরু দেবে, ওটা কমিটির ছেলেরা সবাই মিলে একটা গরু দেবে। আমাকে বলতেই বলেছে ভিতরে যে আপনি বলে দেবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তা সত্ত্বে কমিটির দলের মধ্যে থাকা সত্ত্বেও আবার মাসিদুর রহমান সাহেব উনি আবার 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি উপর থেকে চেয়েছিলামই না 5 নম্বর কলমটা মাহফিল থেকে একজন কেউ শেষ কলম দেবেন। এ দেখেন আমার চাচা মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলে জিন্দাবাদ। এই পিঙ্কির বাপ, ওই ছেলে চল, তোকে যেতে বললাম আমি, চল। আমি যেতে বলিনি, তুমি গেলা কেন? আরে ছেলে থেকে বেশি দাম করা দেয়, তুমি জানো না? দেখি আরে পাগলা 160 এ তুমি টাই বস। সুবহানাল্লাহ। এদেরকে এখন বিড়ি বাঁধতে দাও, হাত পা পাইবে তখন নিব নাকি চাচা? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাপ মনে কিছু করিয়েন না, মা আপনাদের কাছেও চাই, একটু দাঁড়া, একটু দাঁড়া। এখন আমার দাদা ভাই চাচা বাবাদের কাছে চাই, মাশাআল্লাহ। ইনারা 5 জন দিয়ে ফেলেছেন 500 টাকা করে টাকা আলহামদুলিল্লাহ। কিন্তু এই হিন্দুস্তানটার মালিক কে জানেন? কে দিল? তার মানে তুইও গেছিস? হ্যাঁ, তুই কোথায় ছিলি রে? ওকে দেখলাম বসে গেছিস। সুবহানাল্লাহ। ব্রাদার তো বলছিলাম হিন্দুস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে জানেন না চাচা? পিএম। মাশাআল্লাহ। আমাদের কিছু লোকের নজরে চাওয়ালা ভাই নাকি পিএম, কিন্তু আল্লাহু আকবার, আজ 800 বছর পূর্বে থেকে আজ পর্যন্ত ভারতের পিএম খাজা গরিব নওয়াজ, আর কিয়ামতের সকাল পর্যন্ত কুরসিতে যেই বসবো না কেন, আসলে বাদশা রাজা হলো আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো এই হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজের নামে 6 নম্বরে ছাত্রীকে লক্ষ্য করে 500 টাকা একজনকে আর দিতে হবে। খাজার একটা দিওয়ানা, জি আছেন, খাজা বাবার নামে 6 নম্বরে 500 টাকা। একটা খাজা দিওয়ানা হবেন? কোন ভাই কোন দাদা খাজা গরিব নওয়াজের নামে, হিন্দুস্তানের রাজা যেই হোক না কেন, হাকিকাতে রাজা হলেন গরিব নওয়াজ। দেখবেন ভারতের প্রধানমন্ত্রী যেই হোক, ওকে দেখবেন ও আগে যাবে আজমিরে খাজা গরিব নওয়াজের দরবারে চাদর চাপাতে। দেখেছেন ভিডিওতে, হয়তো আমিও দেখেছি। জি, একটা লোক গরিব নওয়াজের নামে 500 টাকা 6 নম্বরে আছেন। এটা হয়ে গেলেই একটু দোয়া করব, আগে বাড়বো। একজন দেখি এটা কার ভাগ্যে যায়। এই দেখেন খাজার দিওয়ানা, মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা, শামসুদ্দিন। তুমি বলতে পারছো না, আমি কি করে বলবো, আমি তো চিনি না। সুবহানাল্লাহ। জনাব শামসুদ্দিন ভাই 500 টাকা আলহামদুলিল্লাহ। কে দিল এটা? কে? রাজ। কেমন রাজ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছে কিছু তো রাজ আছে, হ্যাঁ, রাজ দিয়েছে 100 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা খালা, একটু দোয়া করতাম তো, মাশাআল্লাহ। এখন বিড়ি রেট ফেট ভালো আছে চাচা, খালাদের ঠিক আছে। বাইরে থেকে না, তুমি বলো যে খালারা দিল। সুবহানাল্লাহ। 2-3টা মিনিট আর আপনাদের নেব, মাঝখানে ডিস্টার্ব দেব না। যার জন্য আমার মা বোনদেরকে বলছিলাম যে নিজের মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে আগামী বছর এই জালসাটা যেন বাচ্চারা ভালো করতে পারে, যার জন্য 2টা মা 500 করে টাকা বলতে পারবেন? 2 জন পারবেন? এই দেখেন, এই এই দেখ, কার মা না কার স্ত্রী না কার বেটি, দেখ কে? হাম দিদি বলো যে আমার দিদি, হাম দিদি। মাশাআল্লাহ, মোহাম্মতি ছেলে আছে আলহামদুলিল্লাহ। মসজিদুল সাহেবের দিদি 500 টাকা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, 2 নম্বরে কে পারবেন? খালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি দেরি করতে যাচ্ছি না। 500 টাকা আগামী বছর, এখন নাই, 5 দিন পরে দিবেন, না হলে আগামী বছর জালসার আগে দিবেন, তাড়াতাড়ি। কে পারবেন? আছেন? একজন খালি, কোন মা বোন, কোন মাসি পিসি, কেউ একজন। বেশি তো চাইনি, 500 টাকা। কি আছে, 365 দিন, না হলে 2টা দিন বিড়ি বাঁধলেন যে নবীর জালসা হবে, হ্যাঁ, মাহফিলটা যেন ভালো হয়, যার জন্য 2 দিন বিড়ি বাঁধতে পারবেন না? পারবেন, নিশ্চয় পারবেন। আর মেয়েরা যতটা পারে, ছেলেরা অতটা পারে না। মা বোনদের দিল খুব নরম হয়, কারণ মা ফাতেমার গোলামীরা, মা ফাতেমার দাসী এরা। সুবহানাল্লাহ। এদেরকে পাঠানোই জ্বালা আছে। এই ছেলে, এই কমিটির ছেলে, আমি বললাম যে এরকম টাকা চাও তোরা, আর যদি এরকম চাইবা তাহলে আমি চাওয়া বন্ধ করছি। এই কমিটির মেন ছেলেকে তুমি, আমি যেরকম বলছি এরকম করো বাস। আমি বাস জোড়া চেয়েছি, এই মাসিদুরের দিদি দিয়েছে 500 টাকা। একটা কোন মা খালা ইশারা করেন যে 500 টাকা কে পারবেন? কে 500 টাকা ওখানে হলো? হ্যাঁ, কে? রায়হান, রায়হান নামে 500 টাকা লিখো। রায়হানের কে? রিয়ান, রিয়ানের মা দিল। এরকম করে বলবা যে রিয়ানের মা, ঠিক? হ্যাঁ, কারণ দিয়েছে, নগদ দিয়ে দিয়েছে। তো 2টা চাই, 3টা কেন হলো? 3টা হয়ে গেল চাচা, একটা বেশি হয়ে গেল। হ্যাঁ, তো নবী পাকের মেয়ে কটা? নবী পাকের মেয়ে কটা চাচা? খালা জানেন কটা? গে হায় আল্লাহ, নবী পাকের মেয়ে হলো 4 জন। কটা? এবার বলতে পারবেন? 4টা।
তো আমি চাইলাম দুটো, আপনারা দান দিলেন তিনটা, তো একজন আর দেন তো। মা ফাতেমারা 4 বোন, দিদি সবাই নবী পাকের মেয়ে 4টা। তো আল্লাহ পাক যেন ওই নবী পাকের 4 জন মেয়ের সঙ্গী করে আপনাদেরকে জান্নাতে পাঠান। 4 নম্বরে কে পারবেন 500 টাকা? এবার যাও, একটা ছেলে খালি নামটা জেনে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, কার মা বা কার স্ত্রী বা কার মেয়ে, শুধু ওইটুকুই বলো, ওখান থেকে বলো। হ্যাঁ, কার মা? তৌহিদের মা 500 টাকা। আর তুই এত কষ্ট করে গেলি, একটা নাম দিয়ে আসলি কেন রে? সুবহানাল্লাহ। তাওহীদের মা 500 টাকা। কিন্তু বেরাদার হযরতে গেরামি আমার মা বোনেরা, আপনাদেরই জাত মা ফাতেমার যে 4 বোন, 4 বোন। খালা আস্তে আস্তে আস্তে, মা আমার, বোন আমার, আস্তে একটু আস্তে। আমি আবার কিন্তু গাইবো, মাঝখানে ডিস্টার্ব দেব না, যার জন্য মাঝখানে 5টা মিনিট নিচ্ছি। হ্যাঁ, নবাবের মা 500 টাকা। এটা তো বললাম রে, তো ওইদের মা 500 টাকা বললাম না? হ্যাঁ, আর কার মা? সাকিনা 500 টাকা। কার মেয়ে বা কার স্ত্রী? হ্যাঁ, কটা হলো দিয়ে বা? 5টা হলো হলো না, 5টা হলো। আপনি বেশি গুনছেন কেন? আজব লোক। এই দেখেন, নিজের মুক্তাদিকে বাঁচানোর চেষ্টাতে আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মুক্তাদি গণের স্ত্রী আছে, মেয়ে আছে, এই হিসাবে বললাম। এরা মুক্তাদি না, মুক্তাদি তো ছেলেরা হয়। হ্যাঁ, কিন্তু ময়া তো আছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো বলছিলাম, আর একটু মহব্বত হবেই, কারণ রান্না তো এরাই করে খাওয়ার পাঠাচ্ছে না দুটার জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বলছিলাম, খালা 5 জন যখন হলো, ছেলেদের 6টা হয়েছে, আপনারাও একজন আর দিলে 6টা হয়ে যেত, সমান সমান। হ্যাঁ, এই দেখ ওদিকে, এদিকে গল্প করছে, ওদিকে দেখ। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, মা বোনদের 6টা হয়েছে, কিন্তু খালা আপনারা সব দিকে তো জিতা রহেন, তো সমান সমান থাকবেন। গোটা পশ্চিমবঙ্গের মালিক তো মেয়ে মানুষ। গোটা পশ্চিমবঙ্গের মেয়ে মালিক হলো একটা মেয়ে, যার নাম কি? মমতা ব্যানার্জি না কি বলছে? ও মমতা ব্যানার্জি, আমি ব্যানার্জি বলে দিয়েছি। যাক যাক, মমতা ব্যানার্জি মহাজ্জাজ। তো আপনাদেরই জাত মানুষ। হ্যাঁ, সব জায়গাতে আপনারা জিতা, এখানে সমান সমান থাকবেন। 7 নম্বরে কে পারবেন 500 টাকা বলেন তো? একটা বেশি হন ছেলেদের থেকে। এবার দেখবেন, দেখেন 7 নম্বরে কে পারছে? এই ঈশান, তোমার নাম ঈশান? ঈশান খান। কি ব্যাপারে? ইমাম সাহেব বলছে ঈশান খান। ওটা তো আগেই দিয়েছে, কিন্তু 7 নম্বরে একজন কে আছেন 500 টাকা, একটু ইশারা করেন। ছেলেদের থেকে বেশি, এই দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ঈশান, পিছনে যান, ওখানে দুটো আছে, দুটো বেরাদার। আর আগে নিয়ে যাচ্ছি না, এখন আমার মা বোনদেরকে বলছি, আস্তে আস্তে খালা। হ্যাঁ, আপনাদের কণ্ঠস্বর মানে গলার আওয়াজটা এখানে না আসে, আস্তে করে বলে। যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। তবে আমার মা বোনদেরকে বলবো 500টা করে টাকা আপনারা, আপনাদের 7 নম্বর হলো, 3 জন আর লিখিয়ে দিয়ে 10 জন পূর্ণ করিয়েন। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে 10 জন সাহাবী রাসূলকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। নিসবত হয়ে যাবে, আল্লাহ পাক ওই 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবীদের সঙ্গী করে আপনাদের মা বাবাকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। যার জন্য 3টা মাকে আর বলবো 500 টাকা করে টাকা ওই ছেলে দুটোকে লিখিয়ে দেন। যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। বুঝতে কি পারা গেল ঘটনা থেকে, যে আল্লাহর নবীকে কেউ যদি সত্যিকারে দিল থেকে ভালোবাসে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ভালোবাসেন।
তাকেও মহব্বত করেন যারা নবীকে সচ্চা মহব্বত করেন। अब আপনি বলবেন যে হুজুর আমি নবীকে দিল থেকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু নবী প্রেমিক তো বেনামাজি হয় না, বেরোজাদার হয় না, যাকাত দেবে, হজ ফরজ হলে হজ করবে, যার যেটা হক আদায় করবে, নবীর সুন্নত তরিকায় চলাফেরা করবে, ওই লোকটা হবে নবীর দিওয়ানা। ব্রাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি এক কথাই বলবো, নবীর সত্যিকারে যদি দিওয়ানা হতে চান, 5 ওয়াক্তের নামাজ ধরে নেন। রোজা চলে এলো, রোজার মাসে আল্লাহু আকবার, আপনি 30টা রোজা রেখে নেন। আল্লাহ আল্লাহ যাকাত ওয়াজিব হলে যাকাত প্রদান করেন, আল্লাহু আকবার হজ ফরজ হলে হজ আদায় করেন, যার যেটা হক আদায় করেন। যারা বয়সের বড় আছে তাদেরকে শ্রদ্ধা জানান, যারা ছোট আছে তাদেরকে স্নেহ দেন। স্বামী আছেন তো স্ত্রীর হক আদায় করেন, স্ত্রী আছেন তো স্বামীর সেবা করেন, বাবা মা বেঁচে আছে মা বাবার খিদমত করেন। আল্লাহু আকবার কবীরা। দেখবেন নবীর সুন্নত যখন আপনি নিজের জীবনটাকে নবীর সুন্নতের মধ্যে দিয়ে সাজিয়ে নেবেন, আল্লাহ পাক আপনার জন্য পবিত্র জান্নাতের মধ্যে জান্নাতি রুম সাজিয়ে দেবেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার নবীর মহব্বত আল্লাহু আকবার কবীরা যদি পরিপূর্ণ আপনার অন্তরে থাকে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পয়গম্বর আল্লাহ আল্লাহ আপনাকে যদি সোনার মদিনাতে নাও ডাকেন, আপনার বাড়ি গোবিন্দপুরে হবে, গোবিন্দগঞ্জে হবে। এ বেরাদার, আপনি গোবিন্দগঞ্জে ভাঙা ঘরে ঘুমিয়ে থাকবেন, আপনাকে সোনার মদিনা থেকে আমার নবী স্বপ্ন যোগে দেখা দিয়ে আপনার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দেবে। এ বেরাদার, কিতাব তুলে দেখেন, জিনার নাম কিতাবের বুকে হযরতে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান। আল্লাহু আকবার কবীরা। হযরতে জালালউদ্দিন সিয়ুতি একবার নয়, দুইবার নয় বাবা, নবীকে দিল থেকে ভালোবেসেছেন, নবীকে মন থেকে ভালোবেসেছেন, নবীকে এত ভালোবেসেছেন যে হযরতে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান আমার নবীকে একবার নয়, দুইবার নয় রে বাবা, স্বপ্ন যোগে 72 বার দেখেছে। এ বেরাদার, 72 বার নবীর জিয়ারত করেছে। আমি বলতে এটাই চাইছি, আপনি নবীর দিওয়ানা যদি হয়ে যেতে পারেন, নবীর প্রেমিক যদি হয়ে যেতে পারেন, গোবিন্দগঞ্জে বাড়ি থাকবে, সোনার মদিনা যাওয়া লাগবে না। স্বপ্ন যোগে আমার দয়ার নবী স্বপ্ন যোগে দেখা দিয়ে আপনার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দেবে। হে বাবারা, ভাইরা, মা বোনেরা গো, যার জন্য আল্লাহু আকবার কবীরা একজন রাইটার লিখেছেন, আপনার কি বলি, একজন কবি লিখেছেন, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। বেরাদার, আপ চলুন, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাব। এই জি কি ঈশান হলো রে? কটা হলো? কটা হলো? নাম না, খালি গুনতি বল, কটা হলো? সিরিয়াল নম্বর দিচ্ছিস না? তোর পাগলা, এখনো 4টা বাকি আছে। 4টা বাকি আছে এখন। সুবহানাল্লাহ। আমি একটু আগে বললাম না রোজা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 রোজা রাহমাত, তারপরে 10 রোজা মাগফিরাত। এই দাঁড়া, 16টা হলো তো আর 4টা দেখ না, পাগলা কথা। 20 রোজাতে মাগফিরাত। আমি বাপ মা শ্বশুর শাশুড়ির কথা বললাম না, জিজ্ঞেস করেন হুজুরকে, ইমাম সাহেবকে। এই 10 রোজা থেকে 20 রোজা, এইটুকু
এই 10 রোজাকে মাগফিরাত বলেছেন আমার নবী। এই 10 রোজার মধ্যে আপনি মাতা পিতা বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন। মাওলা আমার বাপ মাকে আপনি ক্ষমা করে দেন, এদের মাগফিরাত করে দেন, আল্লাহ পাক ওদেরকে maaf করে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলো 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 বলো। হ্যাঁ, তো মা 4 জন আর আমার 4টা বোন 4টা মা মিলে যদি 4 জন লিখিয়ে দিতেন 500 টাকা করে টাকা, তাহলে 20টা হয়ে যেত ইনশাআল্লাহ তাআলা। তারপর আমি নামগুলো আপনাদের বলে দিতাম। কয়টা হলো রে? হইলো দুটো একটা। ওই ছেলে এক একটা হলো, আর আরো 3টা হাত মনে রাখবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 3টা যখন হয়ে যাবে একটু আমার কাছে আসিস। হ্যাঁ মাশাআল্লাহ। ওইদিকে জানো তুই এখানে কে দিবে? যখন যেতে বলবো তখন যাবে না। লেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর নামটাই ওর ইনসান, ঈশান। সুবহানাল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। ওরে বাবা রে, বাপ রে বাপ। মাইকম্যান তোমাকে ধন্যবাদ। আমি বাড়িতে স্ত্রীকে বলে আসলাম যে আজকে মনে হয় জালসা করতে পারবো না, কেন ঠান্ডা লেগে আছে, আওয়াজ উঠে না। কিন্তু আল্লাহর মেহেরবানি। আর এখানে যে লিখে পাঠিয়েছে আপনাদের নাইবে ইমাম সাহেবকে, হাফিজ সাহেবকে, এটা খুবই ভারী আমার জন্য। এই আওয়াজে এটা গজল শুনতে চেয়েছে, কিন্তু যে লিখে পাঠিয়েছে এখানে আছে বাড়ি থেকে, একটু আগে দেখলেন না, এটা গজল শুনতে চেয়েছে। আছে তো দেখছি উঠছে কিনা। হ্যাঁ, কে তুমি শেরে খোদার লাল গো কলিলি বাগের ফুল, লিখে পাঠিয়েছে, বলতে বলেছে। তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি মা ফাতেমার নয়ন তারা আওলাদে রাসূল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যায় না ঘরে থাকা। সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যায় না ঘরে থাকা। কে মাসরুর মিয়া দয়া করে আমায় ডেকে নিও মিরানে পুরে, ও গো সারা জীবন রেখো করে তোমার পায়ের ধুল, তুমি শেরে খোদা লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদা লাল গো কলিমি বাগের ফুল। এটা মানকাবাত পড়তে লেগে কিছু লোকে মরিচের মতো ঝাল লাগে, কিন্তু বাস্তব এটাই হাফিজি। কি জানে, ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, কিছুদিন আগে দেখে আসলাম হুজুরের গ্রাম নূরপুরে। জি, আমি জানতাম না যে ইনাদের গ্রামেও কালিমি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাসের 6 তারিখে গিয়েছিলাম হুজুর, সেই মাজমা ছিল আল্লাহু আকবার হযরতদের এলাকা। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, কি মাসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, ও গো পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। মাসরুর মিয়া এমন ওলি, ও গো পিতা জাহার মাওলা আলী,
আবার মা জননী জান্নাত রানী জাহেরা বাতুল তুমি শেরে খোদা লাল গো কলিমি বাগের ফুল তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল। একটা লাইন আরো আছে, বলবো ভাই? একজন পীর মুর্শিদের নামে 500 টাকা দেন। আমাকে না, পারবেন কেউ? বাপরে, দুটা উঠেছে হাত। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে কলিমি বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই চাচা 500 টাকা, আর ওইদিকে এক ভাই 500 টাকা। এই রাহা, কোন দিকে? আচ্ছা, বাহ, দারুণ ছেলে তুমি তো। ও খাতা সমঝ লিয়া। আর দরকার নেই, আমি তোমাদের জন্যই পাইত্রা করছি, নাহলে আমি জালসা করতাম। তোমরা বলেছো যার জন্য। হযরতে গেরামি দুজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই এই চাচা তো ওনার পাশে বসে আছেন, আর ওই ভাইটার নাম এবাদুল মুমিন। আর আমরা কি মুমিন না? সুবহানাল্লাহ। মুমিন কাকে বলে? কাকে বলে রে? মুমিন কাকে বলে? এরা বলবে জোলহাকে, কিন্তু মুমিন জোলহাকে বলে না। ওটা আমাদের এলাকার প্রবাদ বাক্যের মতো একটা বাক্য হয়ে গেছে। আসলে মুমিন বলে ইমানদার ব্যক্তিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বলে ইমানদার ব্যক্তিকে। মুআজ্জাজ হযরতে গেরামি, যাই হোক, মা মেয়েদেরকে মুমিনা বলে। তার মানে ওই কোন মেয়ের নাম ফের মুমিনা আছে? আছে। হ্যাঁ, তা বলে ওই একাই যে সব, এরকম ব্যাপার নেই। হ্যাঁ, যারা ইমানদার নি ওদেরকে মুমিনা বলে। কি হলো রে? হ্যাঁ, 30 টাকাতে আমার কি হবে? 30 টাকাতে গজল বলা যাবে না, দাঁড়া। হ্যাঁ, বলেন তো হুজুর, 30 টাকাতে কি হবে? ঠিক আছে, আর যদি 80 টাকা তো বলবো। সুবহানাল্লাহ। যাক, কাটাটা খুললো আমার। এখন হলো? এতক্ষণ থেকে বললি না তুই? 20টা হয়ে গেছে। আচ্ছা শুন, পাগলা কোন জায়গা, কটা হলো? তো সন্দেহ হতে দেখা কথা কেন বললি তুই? কই দেখি? থাম, নাম পরে বলিস। পোকা চলে আসলো। এত বড় খাতাতে এক বস্তা চাল এসে গেল। ও আচ্ছা আচ্ছা, শুধু এক বস্তা চাল লিখেছিস? তুই যে বললি যে এক বস্তা চাল দিল, আমি ওটাই বলছি কই চাল। সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব চালাক ছেলেরা। আবার চালেরও ব্যবস্থা করেছে, কারণ আগামী বছর আবার খিচুড়ি করতে হবে। হ্যাঁ, তো মেয়েরা না বলাতে একজন এক বস্তা চাল দিয়েছে, ছেলেরা এক বস্তা দিতে পারবে না? আগামী বছর দিন, জালসার দিন সকালে দিবেন। যেদিন জালসা হবে সেদিন দিবেন। একটা ছেলে এক বস্তা চাল কে পারবে বলো তো? বলো, আমি গজলটা শেষ হয়নি, বলবো। পারবে? এক বছর টাইম দিন। এখানে আছে, এই দেখেন, ওই ছেলে লেখো, ওই যে ওবায়দুল মুমিন না কি বললো? আবার এক বস্তা চাল, 500 টাকা আর এক বস্তা চাল। হাজি, এই 2 বস্তা চালে হবে কি আগামী বছর? হবে হুজুর? হবে না, কম করে তো 4 বস্তা লাগবে। হ্যাঁ, তো একটা ছেলে আর এক বস্তা চাল দেন, আর একটা মেয়ে এক বস্তা আর চাল দেন। এই ছেলে, এই ঈশান, ঈশান যা। এই ছেলেটা ভালো পরীক্ষায় পাস করবে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখে লিখছে। মাশাআল্লাহ। যাই হোক, একটা দাদা ভাই আর একটা কোন মা বাবা। জি, अब शेर सुने। कि তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল তুমি মা ফাতেমার নয়ন তারা औलादे रसूल
তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল। अब से देखें आले नबीर कथा सुने যারা যারা জলে, শুধু মাসরুর মিয়া বলে নয়, আলে নবী যারা নবীর আওলাদ আছেন উনাদের কথা শুনে যদি কেউ জ্বলে তাদের অবস্থা কি হবে শুনুন। আলে নবীর কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আলে নবীর কথা শুনে যারা যারা জ্বলে, ও গো হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আরে ভেঙে যাবে দুশ্মন যারা, লাগাও পীর কালিমির নারা। আবার জ্বলনে ওয়ালার নষ্ট হবে দুই জগতের কুল। তুমি শেরে খোদা লাল গো কালিমি বাগের ফুল। ইনশাআল্লাহ দোয়া করছি। শাহবাজের মা 500 টাকা দিল, শাহবাজের নানি অসুস্থ আছে, সুস্থতার জন্য আল্লাহ পাক ওনার শাহবাজের নানিকে যেন সুস্থতা দান করে, সবাই বলি আমিন। এক বস্তা চাল ছেলেদের মধ্যে বাকি ছিল, পারবে না ভাই? কোন একটা ছেলে বলে পাঠান, আর কোন একটা মা বা বোন এক বস্তা লিখিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা চালের মামলাটা খতম হয়ে যাবে। জি সুহান, এক বস্তা চাল আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মা বোনরা দিবে কাল এক বস্তা চাল। একজন কোন মা কোন বোন 1 বছর টাইম আছে খালা, হ্যাঁ, মাসে মাসে 100 টাকা করে রেখে দিবে। জি বাস চাল হয়ে গেল 100 টাকায় 30 দিনে। এবার আপনি দিন যদি গুনতি করেন 3 টাকা দিন রাখবেন, বাস হলো নাকি হুজুর? 3 টাকা দিন, হ্যাঁ সুবহানাল্লাহ। এক বস্তা চাল মা খালারা একজন কেউ দিবেন না, এক বস্তাই লাগবে বাস, আর লাগবে না, এক বস্তা হলে বাস। আল্লাহ জানে এটা হয় কিনা, হ্যাঁ পারবেন না? সুবহানাল্লাহ। এই সামনে দিকে দেখো তো, ওই দেখ ওঠ আরামে চেয়ারে বসে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার মা বোনরা দিচ্ছেন ইনশাআল্লাহ। ইনসান ইনসান ইনসানিয়াত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন এটা ঈসান আর ওটা ইনসান, মিল ভালো আছে। ইনসান নামে এক বস্তা চাল, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ কি হলো ওটা? এক বস্তা চাল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন একটা বোন এক বস্তা চাল দিয়েছে, আল্লাহ যেন দান কবুল করেন, আমিন সুম্মা আমিন। দোয়া একসঙ্গে করছি আমি। চাল হয়ে গেল, হ্যাঁ জি, গরু হয়ে গেল আর চাল হয়ে গেল। তো খিচড়ি করলে ডাল লাগবে না? কিসের ডাল দিছো জি? কলাই। তাহলে যদি 4 পাতিলে হয় তাহলে 4 5 20, 5 কেজি করে, হ্যাঁ। এক বস্তা চাল যদি রান্না করেন তো আমার মনে হচ্ছে এক বস্তা 25 কিলো হয়। 200 গ্রাম করে দিলে গেলেও 25 গুণা 50, 5 কিলো ডাল লাগবে এক বস্তাতে, হ্যাঁ। তো খালা আপনারা দুজন 2.5 কেজি করে 5 কেজি দেন, দুজন 2.5 কেজি ডাল কলাই কে পারবে? আরে 250-300 টাকাই লাগবে, বেশি লাগবে না। জি হ্যাঁ, কিলো হিসাবে ওই 120 বা 130 বা 125 এরকমই ধরবে, হ্যাঁ। 2.5 কিলো কে পারবে? একটা কোন মা খালা আগামী বছর জালসার দিন 2.5 কিলো ডাল দিবেন, কে পারবেন? একটা কোন মা বোন? মানকাবতের ছন্দ আরো আছে, বলবো ইনশাআল্লাহ। আর একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ, দিল খুশ হয়ে যাবে। জি আছেন একজন কোন মা 2.5 কেজি ডাল দেবেন, কোন বোন আমার পারবে?